বিশ্বাস হলো কিন্তু সত্যি কথা। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মোবাইল আছে, এটা হলো আইটেল। আইটেলের এই বড় মোবাইলের অনেক সমস্যা। মানে যদি আপনি ব্যাটারি চেঞ্জ করেন, এই ব্যাটারি লো টেম্পারেচার মানে অনেক সমস্যা, চার্জিং এরর-টেরর দেখায়। এই সমস্যাটা হলে আপনি ৳১ দিয়ে এটা ঠিক করতে পারবেন। খুবই সহজ একটা সিম্পল একটা টেকনিক। এ ধরনের একটা রেকটিফায়ার লইবেন, রেকটিফায়ারের পজিটিভ কানেকশনটা দিবেন। আপনার যে ব্যাটারির নেগেটিভ কানেকশন বরাবর পজিটিভ কানেকশনটা দিয়ে আপনার মাইদের পিনে এটাকে জ্বালাই করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে ঝালাই করার পর এখন আমরা এটা চার্জ দিয়ে দেখব এটা চার্জ হয় কিনা। আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি আবার কিভাবে এটা দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নির্ভেজাল চার্জ হয়। আমি অনেকক্ষণ পর্যন্ত চার্জ দিয়ে দেখেছি, এখন ব্যাটারিটা ফুল চার্জ করে ফেলেছি। এটা কিন্তু চার্জ হয়েছে, চার্জ বন্ধ হয়নি। তো যাদের ব্যাটারিগুলো আইটেল মোবাইলে এই সমস্যাটা বেশি দেখায়, মানে অরিজিনাল ব্যাটারি যেটা চেঞ্জ করেন তারপরে কিন্তু এই সমস্যাটা হয়, তারা এইভাবে আপনারা ঠিক করতে পারেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে যদি নতুন হয়ে থাকেন আমার পেজে বা আপনার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুল চার্জ হচ্ছে, এখনও কিন্তু আমি এটা একটানা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু রানিং করে দিয়েছি, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি ইউরোপটা আসে কিনা। এই ইউরোপটা যদি আপনার আসে এইভাবে আপনি কিন্তু লাগাইতে পারেন। তো আমি আপনাদেরকে একটু এটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে আপনি এটা কিভাবে আপনি লাগাবেন। তো এটা আমি আপনাদেরকে বারবার চালু করে দেখাচ্ছি, মানে এটা যে ইরুট দেখাচ্ছে না, আপনারা দেখেন এটা কিন্তু ফুল চার্জ হয়ে গেছে, মানে ব্যাটারিটা মোটামুটি একদম চার্জ হয়ে গেছে। কারণ হচ্ছে দীর্ঘক্ষণ পর্যন্ত আমি এটা চার্জে রাখার পর ট্রাই করার পর আমি ভিডিওটা তৈরি করছি। তো দেখেন বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা একটু হাইলাইট করে, এই যে দেখেন সুন্দর করে পজিটিভ রেকটিফায়ারের প্লাস কানেকশনটা নেগেটিভ কানেকশন হবে আর মাইদের পিনে হবে নেগেটিভ কানেকশনটা, এভাবে আপনি দিলে হবে।